বলকে আরো কঠিন করে তুলতে সামনে গ্রানাইটের স্ল্যাব পেতে রাখা, যিনি সব থেকে বেশি বল জোরে থ্রো করতে পারেন। সে কারণেই বিখ্যাত জাতীয় দলের অনুশীলনে থাকা রমজান এসে থ্রো করছেন, আর পাশের নেটেই তাকে দেখিয়ে দিচ্ছেন কোচ শেখ সোহেল। বৃষ্টির মধ্যে নাজমুল হোসেন শান্ত হঠাৎই রওনা হলেন একাডেমি মাঠের দিকে। একটু অবাক তো হতেই হয়। ভোর থেকে টানা অমন কঠিন ফিটনেস ক্যাম্পের পর শান্তদের বিশ্রামই নেওয়ার কথা, কিন্তু তাদের দেখা মিলেছে একাডেমি মাঠে। সহকারী কোচ সালাউদ্দিনের সঙ্গে লম্বা সময় ধরেই কথা বলতে দেখা গেছে নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমনদের। সেখানে উপস্থিত ছিলেন রিশাদ হোসেনরাও। একটু পরেই নাজমুল হোসেন শান্তকে দেখা মিলল একাডেমি মাঠে। তিনি অনুশীলনে নেমে গেছেন ব্যাট হাতে। এই অনুশীলনের ধরনটা আবার একটুখানি আলাদা। মূল উইকেটে, অর্থাৎ যে ধরনের উইকেট মিরপুরে প্রস্তুত করা আছে, সেই উইকেটে অনুশীলন করেননি নাজমুল হোসেন শান্ত। বারবার ছক্কা বা চার মারার যে অনুশীলনগুলো দেখছেন, সেগুলোর জন্য সামনে পেতে রাখা আছে গ্রানাইটের স্ল্যাব, যেখানে মূলত বলের বাড়তি গতি আর বাউন্স আদায় করা যায় সহজেই। দেখে মনে হতে পারে যিনি থ্রো করছেন তিনি বা কত জোরেই থ্রো করছেন, কিন্তু বলে রাখা ভালো রমজান বিখ্যাতই থ্রোয়িং এর জন্য, যে কারণেই তাকে রাখা হয়েছে জাতীয় দলের সাথে। মোদ্দা কথা, পুরো সেট আপ নিয়েই অনুশীলনে নাজমুল হোসেন শান্ত, আর পাশেই দাঁড়িয়ে থাকা শেখ সোহেল। তিনি নাজমুল হোসেন শান্তর ভুলগুলো ধরিয়ে দিচ্ছিলেন। খুব স্বাভাবিকভাবেই টি-20 ক্রিকেটে শান্তর ব্যর্থতা নিয়ে প্রশ্ন আছে। শান্ত নিজেও সেটা থেকে সরে আসতে চান, ঘুরে দাঁড়াতে চান। সামনেই এনসিএল টি-20, সেই সময়টাতে নাজমুল হোসেন শান্ত নিজের সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতেই বড় শট খেলার প্র্যাকটিস করছেন পুরোদমে। কিছুদিন আগেও টি-20 দলের অধিনায়কই ছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু শান্তর ব্যাটিং অ্যাবিলিটিতে টি-20 ক্রিকেট সাংঘর্ষিক বলে সমালোচনা হয়েছে অনেক। শান্ত এরপরে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন, এমনকি তারপরে জাতীয় দলের টি-20 স্কোয়াড থেকেও বাদ পড়েছেন। সামনেই এশিয়া কাপ, সেখানে প্রাথমিক স্কোয়াডে নাজমুল হোসেন শান্তর নাম থাকলেও মূল স্কোয়াডে জায়গা পাওয়ার সম্ভাবনা খুবই কম। শান্ত সেটা ভালোই জানেন, কিন্তু সামনেই ঠিক একই সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি-20, যেখানে নাজমুল হোসেন শান্তর খেলার কথা নিজ বিভাগ রাজশাহীর হয়ে শান্ত ভালো করতে চাইবেন নিঃসন্দেহে। আবারও একটা বার্তা দিতে চাইবেন, টি-20 ক্রিকেটে তারও সামর্থ্য আছে ভালো করার। বড় শট তিনিও খেলতে পারেন। বাউন্ডারির ওপারে আছড়ে ফেলার মতো শট খেলার দক্ষতা, অভিজ্ঞতা, এমনকি যোগ্যতা সবকিছুই আছে শান্তর। সেটা প্রমাণ করতে চাই কঠোর অনুশীলন। তাই খুব স্বাভাবিকভাবেই ফিটনেস ট্রেনিং এর পরে ক্লান্ত থাকতে পারতেন শান্ত, কিন্তু সেটি না করে একাডেমি মাঠে গিয়ে দাঁড়িয়েছেন। এরপরে নিজের অনুশীলনের জন্য ছক কষেছেন। সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছেন, নিজের অনুশীলনের জন্য কি দরকার সেটা প্রস্তুত করে গ্রানাইটের স্ল্যাবে এভাবে কঠোর অনুশীলন করতেই দেখা গেছে শান্তকে। শুধু আজ নয়, টানা প্রতিদিনই এমন অনুশীলন করছেন শান্ত, যাতে করে টি-20 ক্রিকেটে তিনি ফিরতে পারেন সগৌরবে। শান্তর এমন প্রচেষ্টাকে তো সমাদহ করাই যায়।